বাংলার বাড়ি দুই কিস্তির টাকায় দুটি বাড়ির অর্ধেক তৈরিও হয়ে গিয়েছে। দুটি রেল ভেঙে দিল। হ্যাঁ, কি দাবি তাদের? তাদের দাবি রেলের জমিতে তৈরি করা হচ্ছিল, তাই ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু রেলের জমিতে আবাসের বাড়ি তৈরি হচ্ছিল কিভাবে? কিভাবে ছাড়পত্র মিলল? এখানেই প্রশ্ন উঠছে। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। পাকা বাড়ি তৈরি করতে গরিবদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, সেই বাড়ি তৈরি হয়েছে রেলের জমিতে। অভিযোগ পেয়ে মঙ্গলবার দুটি বাড়ি ভেঙে দেয় রেল। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে উত্তর জিতপুর আলিপুরদুয়ার স্টেশন লাগোয়া এলাকা। অনেকের মতো এখানকার দুই বাসিন্দাও বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুরও হয়। দুই কিস্তির টাকায় অর্ধেকের বেশি বাড়িও তৈরি করে ফেলেছেন, সেটাও রেলের জমিতে। এই অভিযোগ পেয়ে মঙ্গলবার বাড়ি ভেঙে দেয় রেল কর্তৃপক্ষ। रेलवे की किसी भी ज़मीन को अवैध निर्माण नहीं किया जा सकता है। अगर ऐसी कोई जानकारी रेलवे को मिलती है तो हम लोग उसकी जांच करवाते हैं, और अगर ऐसा कोई मामला सामने आता है तो उसमें फिर एक्शन लिया जाता है, और उस अवैध निर्माण अगर कहीं होने की संभावना या हो रहा होता तो उसको रोक करके उसको ध्वस्त किया जाता है। এই টাকা দিয়ে আমরা যখন গৃহ নির্মাণ করা শুরু করি তখন এই রেল কর্তৃপক্ষ এসে আমাদের ভেঙে দিচ্ছে, বলে না করা যাবে না, এইভাবে থাকা যাবে না, থাকতে পারবেন না। এই সামান্য টাকা নিয়ে আমরা কি বিল্ডিং করছি যে আমরা থাকতে পারবো না? আমাদের তো এই সামান্য টাকা নিয়ে সামান্য বাড়িটুকুই হবে, কিন্তু রেল আমাদের করতে দিচ্ছে না। আরপিএফ এসে রেলের থেকে ভেঙে দিল। কেন? কেন কি মমতা দিদি আমাদেরকে ঘর দিয়েছিল, উনি বলছিল যে বানাইতে, যে টাকা করে বানাও, ফুল না বানাইলে টাকা দিব না দুবারা। তাহলে তারপরে আমরা বানালাম। এখন এতদিন ভাঙলো না, যখন কমপ্লিটের পক্ষে আসছে তখন ভাঙলো, তো এখন আমরা থাকবো কোথায়? বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে হলে আবেদনকারীকে নিজের জমি এবং জমির কাগজ দেখাতে হয়। সেই নথি যাচাইয়ের কাজ করেন ব্লক প্রশাসনের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। সেই কাজ কি তারা ঠিকমতো করেননি? তাই কি রেলের জমিতেই বাংলার বাড়ি করার ছাড়পত্র? বলছে কি হ্যাঁ এটা আমাদের জায়গা, নিজস্ব জায়গা। অনেকে কিন্তু আবার চিত্রকুলের নীতি এমনও যারা জোর জায়গাও হতে পড়ছে, আবার এই রেল জায়গাও কিন্তু আসে কিছু কিছু জায়গায়। আর আমরা তো করি না এই সার্ভেটা, তো ব্লক প্রশাসন বা এসে আমাদের জিপির প্রশাসন যারা মানে এসে তোমার সরকারি স্টাফ ওরাই করছে। তো আমাদেরও ভুগতে লাগতেছে এখন রেলের জায়গাতে। এখন মানে ভোট দিতে গেছে, এখন যখন করতে দিচ্ছে না আমাদের কিন্তু করতে যাওয়া করতে যেতে নিয়ে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বেঁচে আছেন, রোজ কাজও করছেন, তাদেরও জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে পিএফ এর টাকা তুলে নেওয়ার অভিযোগ। জলপাইগুড়ির নাগরাকাটা থানায় নালিশ দুই চা শ্রমিকের। এ নিয়ে ধরণীপুর চা বাগানে জোর শোরগোল। মাসে মাসে বেতন থেকে কাটা হয় পিএফ। অবসরের পর এই টাকা বড় ভরসা। সেই পিএফ এর টাকায় জালিয়াতি। রোজ চা বাগানে কাজ করেন শ্রমিক, অথচ তিনিই নাকি মারা গিয়েছেন। তার জাল ডেথ সার্টিফিকেট তৈরি করে তুলে নেওয়া হয়েছে পিএফ এর টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি ধরণীপুর চা বাগানের দুই শ্রমিকের। তাদের দাবি, জাল ডেথ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, সেই সার্টিফিকেট দিয়ে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে নাগরাকাটা থানায় অভিযোগও জানিয়েছেন দুই চা শ্রমিক। मरा हुआ दिखाया, हम इनके हाँ मरा हुआ दिखाई के हम इनका पैसा के निकलाई के खाई दिलाई, तो जिंदा ही से। और हम इनखान जिंदा ही से लगन बोला थी चाहते हैं हम एफआईआर करा, एफआईआर कर ली तो से कर लगन हम इनका पैसा हम इनके मिले चाहिए। সারা জীবনের সঞ্চয়, কারো 20 বছরের জমানো টাকা, কারো আবার 30 বছরের। সম্প্রতি পিএফ এর টাকার বিষয়ে খোঁজ খবর নিতে পিএফ অফিসে যান শ্রমিকরা। তাদের দাবি, জানতে পারেন তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়ে পিএফ এর সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে। একজন দুজনের নয়, 184 জনের। কারা করলো এই কাজ, তদন্তের দাবি জানিয়েছেন শ্রমিকরা। धरणीपुर में 184 लोगों का डेथ सर्टिफिकेट बना के उनका पीएफ और ईडीएलआई का पैसा निकाल लिया गया बोल के
उसी विषय में हम लोग आज जाके थाना में एफआईआर दर्ज करें। कम से कम जो ऐसा जो इतना मतलब घटिया काम किया है उनको अच्छे से अच्छा सजा मिले और उनका जो पैसा निकाल के खा लिया गया है वो पैसा उनको वापस मिले। গত জুন মাসে জলপাইগুড়ি চুনাভাটি চা বাগানে পিএফ এর টাকা তছরূপের অভিযোগ ওঠে। কেরন চা বাগানেও একই অভিযোগ ওঠে। এবার জাল ডেথ সার্টিফিকেট তৈরি করে পিএফ এর টাকা তুলে নেওয়ার অভিযোগ ধরণীপুর চা বাগানে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বাংলায় কথা বলায় বাংলার বাইরে বারবার হেনস্থার খবর সামনে এসেছে। আবারও বাংলার বাইরে আক্রান্ত বাঙালি পরিবার। হ্যাঁ, এবার দেহরাদুনে আক্রান্ত প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী ও মেয়ে। বাড়ি দখলের উদ্দেশ্যে বাঙালি পরিবারকে নিশানা বলে অভিযোগ। বিচার চান প্রাক্তন জওয়ান। বাংলার বাইরে ফের আক্রান্ত বাঙালি এবার পরিযায়ী শ্রমিক নন, দেশের জন্য যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন সেই বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত। অবসরের পর পশ্চিমবঙ্গের সোদপুরে নিজের বাড়িতে ফিরেছেন জওয়ান, আর দেহরাদুনে আক্রান্ত তার স্ত্রী মেয়ে। যে মহিলাকে চড় থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিচ্ছেন পুলিশ কর্মী, তিনি প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী। অভিযোগ, অত্যাচারের শেষ এখানেই নয়, বাংলায় কথা বলার অপরাধে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জওয়ানের 18 বছরের মেয়েকেও। আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাড়ি সোদপুরে, কর্মসূত্রে উত্তরাখণ্ডের দেহরাদুনে ছিলেন। প্রাক্তন জওয়ানের শ্বশুর বাড়ি দেহরাদুনে, সেখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে থাকেন তার স্ত্রী এবং মেয়ে। স্ত্রী পেশায় শিক্ষক, মেয়ে ডাক্তারির পড়ুয়া। অভিযোগ, তাদের বাড়ির ওপর দীর্ঘদিন ধরে নজর মনজিৎ সিং নামে এক ব্যবসায়ীর। সম্প্রতি পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন মনজিৎ। তখনই মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন জওয়ানের স্ত্রী মেয়েকে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমার স্ত্রীকে মারধর করা হলো। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে একটা মহিলার উপরে এত অত্যাচার করা, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমরা, আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।